17 বছর আমি মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য, মানুষের বৈষম্য কমিয়ে আনার জন্য, দুর্নীতি বন্ধের জন্য, লুটপাট বন্ধের জন্য সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন গত 17 বছর আমার বিরুদ্ধে 10টা মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, আবার 28 অক্টোবরের পর খুনের মামলাও হয়েছে। সুতরাং এই মামলা মাথায় নিয়ে সংসদে দাঁড়িয়ে আমি কথা বলেছি। এই মামলা মাথায় নিয়ে টেলিভিশনের টক শোতে আপনারা আমাকে সরকারের বিরুদ্ধে কথা বলতে শুনেছেন। এই মামলা মাথায় নিয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা দেখেছেন। যখন ছাত্র জনতার আন্দোলন ভীষণ রকম ভাবে সরকার চাইছে দমন করতে, 2024 সালের অগাস্ট মাস 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আমি কোথায় ছিলাম? আমি রাজপথে ছিলাম। সুতরাং মানুষের অধিকারের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, যেই মানুষগুলোর কথা সহজে শোনা যায় না, সেই মানুষগুলোর পক্ষে আমি 17 বছর কাজ করছি। কি জীবনও যদি আমার তাদের সঙ্গে থেকে তাদের পক্ষে লড়াই করে কাজ করতে হয়, আমি তাদের পক্ষে লড়াই করতে প্রস্তুত। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 17 বছর শুধু না, স্বাধীনতার পর থেকে আজকে 55 বছর সরাইল আশুগঞ্জ পুরো বাংলাদেশের মধ্যে সম্ভবত সবচাইতে অবহেলিত দুটা উপজেলা। রাস্তাঘাট বলেন, ব্রিজ বলেন, কালভার্ট বলেন, একটা ঈদগাহ ময়দান বলেন, কিংবা খেলার মাঠ বলেন, কুত্তা নাই। এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। এমনকি 2018 সালেও তো আপনারা মার্কা দেখেই ভোটটা দিয়েছিলেন এবং জান প্রাণ বাজি রাখা মার্কার প্রার্থীকে বিজয়ী করে আনছিলেন, কিন্তু কাজ কেন হয় নাই? মার্কা সরকারে থাকলেও কাজ হয় না, মার্কা বিরোধী দলে থাকলেও কাজ হয় না। তাহলে সমস্যাটা কোথায়? প্রার্থী যদি সঠিক না হয় মার্কায় কিছু যায় আসে না। আর যদি সঠিক প্রার্থী হয়, সরকারে কে থাকলো না থাকলো তাইতেও কিছু যায় আসে না। আমি নতুন প্রজন্মের ভোটারদেরকে বলবো, আমি তরুণ ভোটারদেরকে বলবো, এইবার যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে আমার সেই ভাই বোনদেরকে বলবো, একই সঙ্গে আমি এলাকার যারা মুরব্বী আছেন, আমার চাচা, বড় ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সঠিক মানুষকে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আপনার, আপনার পরিবারের, আপনার এলাকার, আপনার সমাজের, আপনার উপজেলার উন্নয়ন হবে। সঠিক মানুষকে নির্বাচন করবেন। হাসপাতালে গেলে ডাক্তার পাবেন, ওষুধ পাবেন। কেন বলছি? সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন নষ্ট, বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যে কয়েক গুণ বেশি টাকা দিয়ে একই চিকিৎসা আপনাদেরকে নিতে হয়। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই, আমার চিকিৎসা আমার এলাকার সরকারি হাসপাতাল থেকেই শুরু হবে। এরপরে আমি দেখব ডাক্তার কি করে থাকে না, ওষুধ কি করে থাকে না, মেশিন কি করে নষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, স্কুল, কলেজ, মাদ্রাসা, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, অনেক সময় দেখা যায় সেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাওয়ার রাস্তা নাই। ডোবার মধ্যে স্কুল, এরকমও আমি দেখেছি। টিচারদের ঠিক মতো বেতন হয় না, টিচারদের সুযোগ সুবিধা নাই। তাহলে একজন মেধাবী শিক্ষক কেন আসবে গ্রামে শিক্ষকতা করতে? তাদের যে সুযোগ সুবিধা,
তাদের যে ন্যায্য পাওনা সেগুলো যাতে তারা সঠিক সময়ে সঠিকভাবে পায় সেই ব্যাপারেও ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নেব। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনারা জানেন যখন যেই সরকার থাকে সেই দলের কর্মীরাই কেবলমাত্র এই ভাতাগুলা পায়, তাই না? আমার যেহেতু কোনো দল নাই, আমি যেহেতু জনগণের প্রার্থী, আমি যেহেতু এলাকাবাসীর প্রার্থী, আমি যেহেতু সরাইল আশুগঞ্জের সাধারণ ভোটারদের প্রার্থী, সুতরাং আমি কিন্তু নির্বাচিত হইলে দল দেখা কোনো সুবিধা দেব না। যেই দলেরই হোক, যেই মতেরই হোক, আইন অনুযায়ী তার যা পাওনা সেইটা আমি 100 তারে বুঝায় দেব। আমরা 17 বছর কোন সুষ্ঠু নির্বাচন করতে পারিনি। আমরা 17 বছর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে। আমি আশা করব এই নির্বাচনে আমার এলাকার প্রতিটি ভোটার, 5 লক্ষ ভোটার আছে আমার এলাকায়, 19টা ইউনিয়ন, এই 19টা ইউনিয়নের 5 লক্ষ ভোটার প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন, নিরাপদে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশা করব প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন প্রত্যেকে যার যার জায়গা থেকে নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে, যেই পরিবেশে যে কোনো দলের প্রার্থী, যে কোনো দলের প্রার্থী এবং যে কোনো স্বতন্ত্র প্রার্থী নিরাপদে নিশ্চিন্তে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করব কোন দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোন প্রার্থী বা কর্মীদেরকে কোন রকম কোন ভয় ভীতি দেখাবে না। আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে, পুলিশ নিরপেক্ষ থাকবে, কমিশন নিরপেক্ষ থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যেই 5ই আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসরেই কিন্তু হইতে পারে। প্রশাসনকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। প্রশাসনকে অনুরোধ করব কোন প্রার্থীকে ডান চোখে আর কোন প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, আইন সকলের জন্য সমান, আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়।